আজকে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালে চতুর্থ শ্রেণীর কর্মশিক্ষা ও কলাশিক্ষা বিষয়ে কী ধরনের প্রশ্ন এসেছিল সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। কেমন? দেখো, তোমাদের পূর্ণমান থাকবে এই পরীক্ষায় 15 নম্বরের, আর সময় পাবে 30 মিনিট। ঠিক আছে? তাই প্রথমে লিখবে বিদ্যালয়ের নাম, তারপর লিখবে নিজের নাম, আর এখানে লিখবে নিজের রোল নম্বর। কেমন? দেখো, একের দাগে আছে যথাস্থানে টিক অথবা কাটা চিহ্ন দাও। কেমন? তাহলে দেখো, কয়ে লেখা আছে পেস্টাল রঙে ছবি আঁকতে তুলির দরকার হয়, ঠিক না ভুল? এটা হবে ভুল। তাহলে এখানে কাটা চিহ্ন দিয়ে দেবে। আর্ট পেপারের মসৃণ দিকে আঁকা বা লেখা হয়। আর্ট পেপারের মসৃণ দিকে আঁকা হয় না, উল্টো দিকটায় আঁকা হয়, তাহলে এটাও কাটা চিহ্ন হবে। দাদরা একটি তালের নাম, ঠিক। ভারতনাট্যম এক ধরনের নৃত্যশৈলী, এটা ঠিক। ঠিক আছে? এরপর দেখো, দুইয়ের দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কয়ের দাগে আছে শিশু সংসদের প্রধানমন্ত্রীর মূল কাজ কি কি? দেখো, এখানে লিখবে এভাবে, শিশু সংসদের প্রধানমন্ত্রীর মূল কাজগুলি হলো, 1 নম্বরে লিখবে মন্ত্রিসভার অন্যান্য মন্ত্রীর কাজের তদারকি ও পর্যবেক্ষণ করা। তাহলে এখানটা মন্ত্রীর করে দেবে। কেমন? 2 লিখবে বিদ্যালয়ের সামগ্রিক শৃঙ্খলা, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং মিড ডে মিলের ওপর নজর রাখা। আর 3 নম্বর লিখবে পাক্ষিক বা মাসিক সংসদের সভার আয়োজন ও পরিচালনা করা। কেমন? এরপর দেখো, ক্ষয়ের দাগে আছে প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুল ইসলাম রচিত গানগুলি কি কি নামে পরিচিত? লিখবে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গানগুলি রবীন্দ্রসঙ্গীত এবং কাজী নজরুল ইসলাম রচিত গানগুলি নজরুল গীতি নামে পরিচিত। ঠিক আছে? এরপর দেখো, গয়ের দাগে আছে ব্যস্ত মৌমাছি খেলার 2টি উদ্দেশ্য উল্লেখ করো। লিখবে ব্যস্ত মৌমাছি খেলার 2টি উদ্দেশ্য হল, 1 শিক্ষার্থীদের শারীরিক ক্ষিপ্রতা দিয়ে গতিশীলতা ও মনোযোগ বৃদ্ধি করা। 2 নম্বরে লিখবে শিক্ষার্থীদের মধ্যে দলগত সহযোগিতা ও নিয়মানুবর্তিতার মনোভাব গড়ে তোলা। কেমন? এরপর দেখো, ঘয়ের দাগে আছে ফুলের বাগান করতে হলে কি কি উপাদান লাগবে? লিখবে ফুলের বাগান করতে হলে উপাদান লাগবে, 1 টব বা বাগানের উর্বর নরম মাটি এবং জৈব সার। 2 নম্বর লিখবে পছন্দের ফুলের ভালো জাতের চারা গাছ বা বীজ। 3 নম্বর লিখবে বাগান পরিচর্যার সরঞ্জাম। 4 নম্বরে পর্যাপ্ত জল দিয়ে সূর্যালোক অর্থাৎ সূর্যের আলো এবং বাগান সুরক্ষার জন্য বেড়া। ঠিক আছে? তবে দেখো, এভাবে প্রশ্নগুলো সুন্দর করে তোমরা লেখার চেষ্টা করবে। কেমন? দেখো, 3 দাগে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কয়ের দাগে আছে একটি মাটির পুতুল কিভাবে তৈরি করবে সংক্ষেপে লেখো। কি লিখবে? দেখো, লিখবে এভাবে, প্রথমে পরিষ্কার ও নরম মাটি ভালো করে মেখে নিতে হবে। তারপরে হাতের সাহায্যে বা ছাঁচে ফেলে পুতুলের অবয়ব তৈরি করতে হবে এবং রোদে শুকিয়ে নিয়ে আগুনে পুড়িয়ে শক্ত করতে হবে। সবশেষে রং দিয়ে চোখ মুখ ও জামা কাপড় এঁকে সাজাতে হবে। কেমন? এরপরে দেখো, ক্ষয়ের দাগে বলছে ঘুড়ি তৈরি করতে কি কি উপকরণ লাগে। কি লিখবে? না, ঘুড়ি তৈরির উপকরণগুলি হলো, 1 পাতলা রঙিন কাগজ বা প্লাস্টিক লাগবে। 2 হালকা বাঁশের কাঠি লাগবে। 3 শক্ত সুতো লাগবে। 4 আঠা বা স্কচ টেপ লাগবে। 5 কাঁচি লাগবে। কেমন? এরপরে দেখো, গয়ের দাগে আছে ছৌ নাচের মুখোশ তৈরি করতে কি কি সরঞ্জাম লাগে। লিখবে ছৌ নাচের মুখোশ তৈরি করতে যে সরঞ্জামগুলি লাগে সেগুলি হলো, 1 ছাঁচ তৈরির জন্য আঠালো মাটি। 2 কাগজের মণ্ড ও পুরনো খবরের কাগজ।
3 নম্বরে সুতির কাপড় ও ছাই গুঁড়ো। 4 নম্বরে চকচকে জরি কমা দিয়ে পুঁতি ও রাংতা লাগে। 5 নম্বরে বিভিন্ন রকমের রং ও তুলি লাগবে। ঠিক আছে, এরপর দেখো 4 নম্বরে কি লেখা আছে না, একটি রুই মাছের ছবি এঁকে 3টি অংশ চিহ্নিত করো। তাহলে তোমরা সুন্দর করে এখানে যদি মাছের ছবি বলে তাহলে তোমরা সুন্দর করে এঁকে নেবে এবং 3টি অংশ চিহ্নিত করে দেবে, অর্থাৎ নাম লিখে দেবে যে কোনো 3টে অংশের মাছের। ঠিক আছে, তাহলে যদি এই প্রশ্নগুলো পরীক্ষায় আসে তাহলে সুন্দর করে লিখে নেবে, কেমন? আর অবশ্যই চ্যানেলটি লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নেক্সট ভিডিও দেখা হবে, টাটা।